তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত 2016 সালের চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা অলরেডি ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে স্কুল সিলেকশন পর্যন্ত করে নিয়েছেন এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে শুধুমাত্র ওয়েট করে রয়েছেন কবে জয়েনিং করতে পারছেন, তাদেরকে উদ্দেশ্য করে আজকের ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করা। অনেকেই কিন্তু দেখে নিয়েছেন ইতিমধ্যে আপার প্রাইমারি রিলেটেড 2012 সালের একটা রিক্রুটমেন্টের সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেস নিয়ে আমরা আলোচনা করেছি লাস্ট কয়েকদিন ধরে। আপনারা সকলে সেই বিষয়টার দিকে নজর রেখেছেন, ফোকাস কিন্তু রেখে চলেছেন। যেহেতু দুটোই আপার প্রাইমারি রিলেটেড কেস, সেই কারণে সকলেই কিন্তু এই বিষয়গুলোর উপর নজরদারি রাখছেন সমানভাবেই। তো অবশ্যই আপনারা কিন্তু নজরে রেখেছেন যে আপার প্রাইমারির 2012 সালের সিঙ্গেল বেঞ্চে চলতে থাকা কেসে হঠাৎ করেই কিন্তু ফ্রেন্ডস একটা হিয়ারিংয়ে পরিবর্তন এসছে। 10 তারিখের হিয়ারিংয়ের পরিবর্তে অবশ্যই সামার ভ্যাকেশন চলাকালীন পরিস্থিতিতেও আমাদের কিন্তু 1 তারিখে হিয়ারিংয়ের ডেট দিয়ে দেওয়া হয়েছিল। সেই 1 তারিখের হিয়ারিংয়ের ডেটের পরবর্তীতে আবারও কিন্তু একটা নেক্সট আপডেট দেওয়া হয়েছে, নেক্সট হিয়ারিং ডেট 10 তারিখে। এটা কিন্তু অনেকেই দেখে নিয়েছেন অলরেডি। কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে সরাসরি বিষয়টা আপনাদের সামনে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছিলাম, লাইভ ইনফরমেশন শুধুমাত্র আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেইগুলো দেখার পরে অনেকেই কিন্তু বারবার প্রশ্ন করছেন, তাহলে আদেও কি আমাদের কলকাতা হাইকোর্টে 2016 সালের আপার প্রাইমারির যে কেসটা চলছে ডিভিশন বেঞ্চে, যে ম্যাট কেসটা চলছে যেখানে একাধিক ক্যান যুক্ত রয়েছে, তো এই ম্যাট কেসটার হিয়ারিং ডেটে কোনো পরিবর্তন আসছে কিনা? যেহেতু হিয়ারিং ডেটে একটা হিউজ গ্যাপ বারবার পড়ে যাচ্ছে আমাদের ম্যাট কেসের হিয়ারিং ডেটে মোটামুটি কিন্তু 1 থেকে 1.5 মাস করে হিয়ারিংয়ে গ্যাপ দিয়ে দেওয়া হচ্ছে বারবার। আবারও আমাদের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে জুনেরই শেষের দিকে। তো সেই কারণে চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করছেন এবং অত্যন্ত আগ্রহী রয়েছেন বিষয়টা নিয়ে যে আমাদের 2012 সালের আপার প্রাইমারির যেহেতু কেসটাও আপার প্রাইমারি রিলেটেড, তো সেক্ষেত্রে এই কেসটার ম্যাটার যেহেতু সেম, তো এই কেসের হিয়ারিং ডেট যদি এগিয়ে নিয়ে আসা হয়ে থাকে, সত্যিই 10 তারিখের হিয়ারিংয়ের পরিবর্তে যদি 1 তারিখে হিয়ারিং হয়ে গিয়ে থাকে, তাহলে আমাদের আপার প্রাইমারির ডিভিশন বেঞ্চে যে 2016 সালের কেসটা চলছে, যে ম্যাট কেস চলছে, সেই কেসের হিয়ারিং ডেটে কোনো পরিবর্তন আগামী কয়েকদিনের মধ্যে আসতে পারে কিনা, এই নিয়ে একাধিক প্রশ্ন চাকরি প্রার্থীদের মধ্য থেকে উঠে আসছে। দেখুন, আপাতত জানিয়ে রাখার চেষ্টা করি, সামার ভ্যাকেশন প্রক্রিয়া চলছে, তো আপাতত সামার ভ্যাকেশনের চলাকালীন পরিস্থিতিতে সেরকমভাবে কিন্তু নেক্সট হিয়ারিং ডেট এগিয়ে আনার কিন্তু কোনো সম্ভাবনা চোখে পড়ছে না। এবং এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আমাদের এই ডিভিশন বেঞ্চের কেসটা নিয়েও কিন্তু সেরকম কোনো এগিয়ে আসা বা ডেট এগিয়ে আসার কিন্তু সেরকম কোনো সম্ভাব্য আপডেট কিন্তু নেই। তো চাকরি প্রার্থীরা নিশ্চিন্ত থাকতে পারেন, বিষয়টার উপরে নজরদারি রেখে চলেছি, নিয়মিত ডেলি বেসিস আপডেট কালেক্ট করছি। যেহেতু আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে, তো সেক্ষেত্রে একাধিক রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি আসতে চলেছে এবং একদম এবার বর্তমান পজিশনে দাঁড়িয়ে বর্তমান সরকারের পক্ষ থেকেও কিন্তু নিয়োগ প্রক্রিয়ার উপরে গতি আনা হবে। তার কারণ একটা বেশ ভালো ফলাফল কিন্তু তারা পেয়েছে লোকসভা নির্বাচন থেকে। তো সেক্ষেত্রে তারা যথেষ্ট এবার অ্যাক্টিভ হবে বলে আশা করা হচ্ছে এবং অবশ্যই কিন্তু এসএসসির ওপরেও কিছুটা চাপ সৃষ্টি করা হবে বাড়তি, যাতে করে এই নিয়োগ প্রক্রিয়াগুলোর পেন্ডিং কার্যক্রমে গতি এনে নিয়োগ প্রক্রিয়াটাকে সমাপ্ত করা যায়। তো সেই কারণে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এবার কিন্তু একাধিক নতুন আপডেট চাকরি প্রার্থীদের জন্য উঠে আসতে চলেছে। তবে আপাতত যে প্রশ্নটা আপনারা করেছিলেন লাস্ট কয়েকদিনের ইনফরমেশনগুলো বা ভিডিওগুলো দেখার পরে, যে প্রশ্নগুলো আপনারা করেছিলেন যে আমাদের আপার প্রাইমারির ডিভিশন বেঞ্চে চলতে থাকা ম্যাট কেসের হিয়ারিং ডেটে কোনো পরিবর্তন আসছে কিনা, সেটা পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিলাম যে না, কোনো পরিবর্তন আপাতত কিন্তু আসছে না, সেরকম কোনো সম্ভাবনা আপাতত কিন্তু নজরে পড়ছে না। পরবর্তীতে বিষয়টার উপর নজরদারি রাখছি, যদি কোনো তথ্য কালেক্ট করতে পারি অবশ্যই সেটা ডিটেলসে আবারও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে, পরবর্তীতে আপার প্রাইমারির ম্যাট কেস রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।